ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিকে আমরা ফলপ্রসূ করি, আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছি। আমি আমার কথা না বাড়িয়ে ওইখানে আমার বক্তব্য শেষ করছি। শ্রমিক নেতা নুরুল আমিন, সংগ্রামী বন্ধুরা, আমরা দেখেছি বিগত সরকার সরবরাহ নিশ্চিত করার জন্য মালিকদের একচ্ছত্রভাবে কর্মক্ষেত্র নিয়ন্ত্রণ দেওয়ার যে একচ্ছত্র ইজারা সেটি যেমন দিয়েছেন, অপরদিকে বিভিন্নভাবে তার জন্য যে তথ্য সেই তথ্যকেও ম্যানিপুলেট করেছে। আমরা দেখেছি দেশে কোটি কোটি বেকার রাখার মধ্যে দিয়ে একদিকে যেমন আবার যে সস্তা সরকার তার ডাটাবেজে এই শিশু শ্রমকেও অস্বীকার করার চেষ্টা করেছে। ফলে সরকারের সেই পূর্বে প্রভাবিত যে তথ্য সেই তথ্যের বিপরীতে প্রকৃত যে বেকারত্বের সংখ্যা সেটিকে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি এবং সেই বেকারদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যতক্ষণ কর্মসংস্থান না হবে ততক্ষণ বেকার ভাতা দেওয়ার দাবি আজকের এই সমাবেশ থেকে আমরা করতে চাই। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী অর্থ সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী শ্রমিক নেতা কাজী রুহুল আমিন। সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের অত্যন্ত ক্ষোভের সাথে বলতে হয়, সারা দেশ সারা দিন অগ্রগতির ফলে মানব জাতির জন্য বৈষম্য দূরীকরণের জন্য কাজে লাগানোর কথা তা না লাগিয়ে সেটাকেও লুটপাটের হাতিয়ার হিসেবে, শ্রমিক নির্যাতনের হাতিয়ার